গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আন্তর্জাতিক বাজারে কিভাবে ফেক বায়ার এবং সাপ্লায়ার চিনবেন। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় ভিডিও। আজকেও আমি কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পারেন। 3 নম্বরে যে সিমটমটার কথা বলবো সেটা হলো আপনারা সবসময় বায়ার এবং সাপ্লায়ারের ইমেল অ্যাড্রেসটার দিকে খেয়াল করবেন। সে কি জিমেল, হটমেল, ওয়াইমেল অথবা ইয়াহু থেকে ইমেল করছে, নাকি তার কোম্পানির ইমেল অ্যাড্রেস থেকে আপনাকে ইমেল করছে। কেননা বেশিরভাগ ক্ষেত্রেই ফেক বায়ার এবং সাপ্লায়ারদের কোনো ধরনের কোম্পানি থাকে না। সো তারা জিমেল, হটমেল, ওয়াইমেল অথবা ইয়াহু এই ধরনের ইমেল অ্যাড্রেসগুলো ব্যবহার করে। 4 নম্বরে যেটা নিয়ে কথা বলবো, মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সেটা হলো যে কোনো ধরনের ফেক বায়ার বা সাপ্লায়ার এরা কিন্তু আপনাকে যে কোনো পণ্যের অফার করবে। এই অফারটা থাকবে সবসময় মার্কেটে যে রেগুলার প্রাইস থাকে এই প্রাইস থেকে অনেক অনেক কম প্রাইস। কারণ তাদের মূল টার্গেট হলো আপনাকে প্রাইসের ফাঁদে ফেলবে, যাতে করে তারা খুব সহজে আপনার অ্যাটেনশন ড্র করতে পারে এবং আপনার যে স্বাভাবিক চিন্তা আছে এখান থেকে আপনাকে সরিয়ে ফেলতে পারে। ফেক সাপ্লায়ারদের সবচেয়ে বড় এবং কমন বৈশিষ্ট্যটি হলো তারা আপনাকে প্রাইস হুক করে ফেলবে। আর সাধারণ ব্যবসায়ীরা ঠিক এই জায়গাটাতেই ভুলটি করে। ধরুন কোনো একটা প্রোডাক্টের মার্কেটে রেগুলার প্রাইসটা হলো $10, বাট এই ধরনের ফেক সাপ্লায়াররা আপনাকে প্রাইস দিবে $3 থেকে $4। আর এই $3 থেকে $4 দেখেই আপনি স্বাভাবিকভাবে এলোমেলো হয়ে যাবেন। এই ধরনের সিচুয়েশনে আপনি মিনিমাম 3 থেকে 5টি সাপ্লায়ারের প্রাইস নেবেন। তাতে করে মার্কেটের যে রেগুলার প্রাইসটা এই প্রাইসটা সম্পর্কে আপনি একটা সম্যক ধারণা পাবেন। তারপর যে সিমটমটা নিয়ে কথা বলবো সেটা হলো এই ধরনের সাপ্লায়ারগুলো সবসময় আপনাকে টিটি পাঠানোর জন্য পুশ করতে থাকবে। তারা রেগুলার যে পেমেন্ট সিস্টেম, আপনার এলসিআর সাইট অথবা আদার যে সিস্টেমগুলো আছে ওই সিস্টেমগুলোতে যেতে চাইবে না। তারা সবসময় আপনাকে বলবে যে আপনি কিছু অংশ টিটি দেন অর্ডার কনফার্ম করার জন্য, অথবা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাকে টিটি পাঠাইলেই সেই অর্ডারটা কনফার্ম করবে। এই ধরনের নানা রকম অফার দিয়ে আপনার কাছ থেকে টিটি নেওয়ার ব্যবস্থা করবে তারা। তাই খেয়াল রাখবেন, যেসব সাপ্লায়ার টিটির জন্য আপনাকে কন্টিনিউ পুশ করবে এদের কাছ থেকে দূরে থাকতে হবে। তারপরে যে সিমটমটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনি যখন আপনার সাপ্লায়ারের সাথে কোনো একটা প্রোডাক্ট নিয়ে নেগোসিয়েশন করবেন তখন খেয়াল রাখবেন সে ঠিক কোন সময় আপনাকে ইনকোয়ারিগুলোর উত্তর দেয়। অফিস টাইমের ভিতর সে কি সাথে সাথে রিপ্লাই করে, নাকি অনেক লম্বা সময় নিয়ে তারপর রিপ্লাই করে। কেননা যারা রিয়েল সাপ্লায়ার তাদেরকে যদি তাদের যে কোনো প্রোডাক্টের ব্যাপারে আপনি ইনকোয়ারি করেন তারা কিন্তু খুব সহজে এবং সাথে সাথেই আপনার ইনকোয়ারির উত্তর দিবে। বাট যারা ফেক তারা কিন্তু একটা লম্বা সময় নিয়ে উত্তর দেয়, কেননা তাদের প্রোডাক্টের ব্যাপারে খুব বেশি জানাশোনা থাকে না। এই জন্য তারা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে তারপর আপনাকে উত্তর দিবে। সো এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এখন যে সিমটমটার কথা বলবো এটাও মোস্ট ইম্পর্টেন্ট,